নড়াইল সদর উপজেলার চুনখোলা গ্রামের ভ্যান চালক বজলু বিশ্বাসের সঙ্গে একই গ্রামের আজব মোল্লার দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্ক। ফলে আজবের বাড়িতে অবাধ যাতায়াত ছিল বজলুর। এমনভাবে গেল 13 জুলাই রাতে আজবের বাড়িতে যায় বজলু। সে সময় আজবের বাড়িতে তার স্ত্রী ছাড়া আর কেউ ছিল না। সেই সুযোগে আজবের স্ত্রীকে জোর করে ধর্ষণের চেষ্টা চালায় বজলু। তখন ওই নারী কৌশলে ব্লেড দিয়ে আজবের পুরুষাঙ্গ কেটে দেয়। ঘটনার পরই বজলু দৌড়ে নিজ বাড়িতে যাওয়ার পর পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই ঘটনায় স্থানীয়রা অভিযুক্ত বজলু বিশ্বাসের বিচারের দাবি জানান। ভবিষ্যতে যেন কেউ এমন করতে না পারে। যে কাজ করেছে ওই পুরুষ যে উচিত হয়েছে বেশি করা উচিত, বেশি শাস্তি দেওয়া উচিত। এই জন্যই মানুষ চাইতে ভয় পাবে, এর জন্য আর কোনো জন্য যাবে না। ওই বন্ধুর সাথে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক। সে আমাকে বাড়ি আসে, আমরা যাই, তার ছেলে মেয়ের সমস্যা আমরা তাকে দেখাশোনা করি। কিন্তু গতকালকে দুপুরবেলা তার মায়ের দেখতে গেছি আমি। ও আমাকে বাড়ি এসে আমার বউরে এই সমস্ত কথা আগল তকল কথা বলিছে, বললি সে বুঝে টুঝে ফাটাই দিয়েছে বাড়ি, যে ভাই এগুলো বলেন না আমারে, হ্যাঁ এগুলো আমি সে মহিলা না, আমারে বলেন না। পরে চলে গেছে, চলে গেলে আমরা কেউ বাড়ি নাই। সন্ধ্যাবেলায় এসেও বসে রয়েছে, ওরে হাত ধরে টেনে নিয়ে চলে যাইছে। আমার ঘরে বলা সেই কথা কথা কি তুমি ছাড়িয়ে দাও, ও ছাড়বে না। না ছাড়ার পরিবর্তে তার কাছে তাই ছাড়ো, আমি আসতেছি। এবার ও গেছে ফের আমাকে বারান্দার কোলে, ওর পাঁচ ফের গেছে। ও যাই পাইছে বেলেট, ও বেলেট এনে কিন্তু ক্ষত করবে। ভুক্তভোগী জানান, কয়েকদিন ধরে বজলু বিশ্বাস তাকে উত্ত্যক্ত করে আসছিল। তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে ব্লেড দিয়ে পুরুষাঙ্গ কেটে দেয় তিনি। আমারে বিরক্ত করতেছিল। গতকালকে সন্ধ্যার সময় এসে আমারে জোর করে ধরে নিয়ে করতে গেছে, তারপরে আমি বেলেট মেরে দিছি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ যায়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সিংহাসনপুর ইউনিয়ন চুনখোলা গ্রামের একটি ঘটনা, এটা আপনারা শুনেছেন, আমরাও জেনেছি। এটা বজলু নামে এক ব্যক্তির পুরুষাঙ্গে ইনজুরি হয়েছে, আহত হয়েছে। বিষয়টি আমরা তাৎক্ষণিকভাবে সেখানে মির্জাপুর ক্যাম্পের আইসিকে প্রেরণ করেছি। যে ব্যক্তি পুরুষাঙ্গে আহত হয়েছে, ক্ষত হয়েছে, সে বর্তমান খুলনা অ্যাডমিট আছে। বিষয়ে আমরা আরও গভীর তদন্ত করছি যে আসলে ঘটনার মূল রহস্যটা কি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে রেজাল্ট পাওয়া গেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু তদন্ত এখনো অব্যাহত আছে। চাঞ্চল্যকর এই ঘটনার পর থেকেই এলাকায় আলোচনা সমালোচনা চলছে। অভিযুক্ত সুস্থ হলে তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।